মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি এখন ওর সঙ্গে রয়েছো? হ্যাঁ, কোথায় আছো তুমি? দেখো নীলু, এই মুহূর্তে রায়ের কাছে ডক্টর আর নার্স ছাড়া কারোর থাকা সম্ভব না। আমার কথাটা মনে হয় তুমি ঠিকমতো শোনোনি। আমি বলেছি রায়ের আজকে একটা বড় অপারেশন হয়েছে। তুমি আমাকে কিছু না জানিয়ে ওখানে গিয়ে একা বসে রয়েছো। এই কথাটার কি মানে? নীলু, তোমার কি মনে হচ্ছে এই খবরটা শুনেও আমি এখানে শক করে বসে থাকবো? আপনারা একটা 50,000 জমা করেছিলেন, তাই তো? হ্যাঁ। এবার একটা 1 লাখ জমা করতে হবে। 50 ওটির আগে আর অপারেশনের পরে 1। আপনাদের পেপারে সব লেখা ছিল তো। গয়না বন্ধক দিয়ে তো আমি মোট 1 লাখ টাকা পেয়েছিলাম। তুমি একটা কাজ করো, তুমি এখন ওনাদের 50,000 টাকা দাও, আমি ওখান থেকে কিছু বেচে দিচ্ছি, তাহলে 1 লাখ টাকা হয়ে যাবে। বৌমনি, মন খারাপ কেন করছো? মেয়েদের গয়না কেন থাকে জানো না? এরকম বিপদে আপদে যাতে কাজে লাগে, তাই তো থাকে। এখন যদি এই গয়নাগুলো কাজে না লাগে তাহলে ওগুলো নিয়ে কি করবো বলো? বৌমনি, আমি জানি দাদা ভাইয়ের জন্য তোমার অনেকটাই গয়না বেরিয়ে গেছিল। আরে বাবা, সে গেছিল তো গেছিল, বড় লোকের মেয়ে হওয়ার কিছু তো সুবিধা আছে। বিয়েতে অনেক গয়না পেয়েছিলাম। যাকগে, এখন ওসব কথা থাক। তুমি এখন 50,000 টাকা দাও, আর বাকিটা বলো তুমি পরে দেবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন স্যার। অপারেশনের জন্য কত পেমেন্ট করতে হবে? পেমেন্ট? ওনার কাছে কোনো পেমেন্ট আপনি অ্যাকসেপ্ট করবেন না। আমাকে কোনো সিন ক্রিয়েট করতে বাধ্য করো না অনিদা। আর আমাদেরকে এতটা ইনসাল্ট করার লাইসেন্স তোমার কে দিল? স্রোত প্লিজ প্লিজ প্লিজ, সব ব্যাপারে এতটা রিয়াক্ট করো না। আর আমি ওর হাজবেন্ড, ওর অপারেশনের টাকা দেওয়াটা আমার কর্তব্য। কর্তব্য? কর্তব্য বললে তুমি? আজ অব্দি কি কি কর্তব্য পালন করেছো যে আজকে এই শব্দটা উচ্চারণ করছো? কারণ দিদি ভাইয়ের কোনো ব্যাপারে ঢুকলে আমাকে তো এভাবেই রিয়াক্ট করতে হবে অনিদা। কোন সাহসে আর কোন অধিকারে তুমি এখানে এসে তোমার টাকার গরম দেখাচ্ছ বলো তো? তোমার এই গায়ে পড়া ভাবটা না অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নিতে পারছি না। তুমি জাস্ট চলে যাও এখান থেকে। স্রোত প্লিজ, এই অপারেশনের জন্য অনেক টাকা লাগে, এটা আমি জানি। রায়ের চিকিৎসা টাকার জন্য আটকে থাকবে, এটা আমি কোনো মতে হতে দেবো না। স্রোত প্লিজ, তুমি আমাকে বাধা দিও না। আর যদি তুমি বাধা দাও, এরপর কিন্তু আমি কঠিন হতে বাধ্য হব। স্রোত, কঠিন কথা বলার মতন জায়গায় কি তুমি আদৌ আছো অনিদা? আর তুমি যখন সিন ক্রিয়েট করলে তাহলে তো আমি কথা বলতে বাধ্য হচ্ছি। আমার দিদি ভাই চিকিৎসা করতে তুমি অস্বীকার করেছো। স্রোত প্লিজ। হ্যাঁ করেছো, অস্বীকার করেছো তুমি। আমার দিদি ভাই যখন বলেছিল ওই রিপোর্টটা ভুল, ওর অন্য ডাক্তারের কাছে দেওয়া দরকার, তুমি ওকে নিয়ে যাওনি। তুমি ওর কথায় আমল করোনি, বরং ওকে নোংরা বিশ্রী কথা বলে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছো। বারবার একই কথা বলছো স্রোত। বলছি তো, আমি তো স্বীকার করছি যে আমি ভুল করেছি। ভুল যখন করেছো তখন এখান থেকে চলে যাও। বারবার এক ভুল করলে তার তো কোনো ক্ষমা হয় না। আর দিদিভাই তোমাকে ক্ষমা করেওনি, তাই এখন তো জ্ঞান না থাকার সুযোগ নিয়ে তুমি এখানে টাকার গরম দেখাবে, সেটা তো আমি হতে দেবো না। স্রোত, এত কথা কাটাকাটির কোনো দরকার নেই। আর মিস্টার সেন, আপনি একটু শান্ত হয়ে থাকুন। স্রোত, আমার বাবা তোমাকে কিছু বলেছিল, তোমার নিশ্চয়ই মনে আছে। আপাতত যে টাকাটা কম পড়ছে সেটা আমি বাবার থেকে দিয়ে দিচ্ছি, তুমি বাবার সঙ্গে কথা বলে নিও। বাবা এটা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছিল। তোমাদের কাছে যে টাকাটা আছে সেটা দাও, বাকিটা আমি বাবার থেকে দিয়ে দিচ্ছি। বাবার থেকে নিতে আশা করি তোমার কোনো আপত্তি হবে না। উনি কিন্তু তোমাকে নিজের মেয়ে বলে ডাকেন। আর বৌদি, আপনাকে কোথাও টাকা জোগাড় করতে যেতে হবে না। ঠিক আছে, আঙ্কেলের সাথে আমি পরে কথা বলে নেব। স্রোত, আমি পেমেন্ট করলে তোমার আপত্তি আছে, কিন্তু উনি পেমেন্ট করলে তোমার কোনো আপত্তি নেই। এটার মানে আমি কি ধরবো? মানেটা তুমি যা ভাবার তাই ভেবে না। অনেক রকম অলিক ভাবনা ভাবতে তো তুমি ওস্তাদ আছো। আর এখন তুমি কার সম্পর্কে কি ভাবলে, তোমার কুৎসিত মন দিয়ে তার কি ব্যাখ্যা করলে কারোরই কিছু এসে যায় না, জানো তো? শুধু একটা কথা শুনে রাখো, স্যারের বাবা, আমি আঙ্কেল বলি ওনাকে, ওনাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি, সম্মান করি, তাই ওনার কাছে হাত পাততে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে আমি আমার দিদি ভাইয়ের ট্রিটমেন্টের টাকা দিতে দেব না। কি দরকার? আমি কি শুধু দরকারি তোমাকে ফোন করি সূর্য? কি দরকারে ফোনটা করেছো বলো, আমি ব্যস্ত আছি। সত্যি কথা বললে তুমি তো আমাকে বিশ্বাস করবে না, তাই ভাবছি। দেখো, অনর্থক কথা না বাড়িয়ে কি বলতে চাও সেটা বলো।
আর যদি কিছু বলার না থাকে তাহলে আমি ফোনটা রাখছি। দাঁড়াও। সূর্য, কি হয়েছে বলো তো? তোমাকে কিরম কিরম একটা ডিস্টার্ব শোনাচ্ছে। কিছু হয়েছে? কারণ আমি ডিস্টার্বড। বেশ, তোমাকে জানিয়ে রাখি, কারণ তোমার জানাটা দরকার যে কি হয়েছে। আজ রায়ের একটা বড় অপারেশন হয়েছে। কি বললে? কার অপারেশন? দিদি ভাইয়ের অপারেশন? আর দিদি ভাইয়ের অপারেশনের ব্যাপারে তুমি জানলে কি করে? আর তুমি যদি জেনেই থাকো, আমাকে কিছু জানাওনি কেন? আচ্ছা, তুমি কি এখন ওর সঙ্গে রয়েছো? হ্যাঁ, কোথায় আছো তুমি? দেখো নীলু, এই মুহূর্তে রায়ের কাছে ডক্টর আর নার্স ছাড়া কারোর থাকা সম্ভব না। আমার কথাটা মনে হয় তুমি ঠিকমতো শোনোনি। আমি বলেছি রায়ের আজকে একটা বড় অপারেশন হয়েছে। তুমি আমাকে কিছু না জানিয়ে ওখানে গিয়ে একা বসে রয়েছো? এই কথাটার কি মানে? নীলু, তোমার কি মনে হচ্ছে এই খবরটা শুনেও আমি এখানে শক করে বসে থাকবো? আমি তোমাকে জানাইনি কেন জানো? তোমার এই কথাগুলোর জন্য। আমি কি করে এখানে এলাম, আমি রায়ের কাছে আছি কি না, এই সমস্ত অনর্থক কথা তুমি এখানে এসে বলতে আর হাসপাতালে অসভ্যতা করতে। তুমি ভাবতে আমি হয়তো এখানে এসে রায়ের সাথে পুরনো সম্পর্ক ঝালাই করছি, তাই জন্যই তোমাকে বলিনি। এনিওয়ে, তোমার কথা শুনে মনে হচ্ছে না যে তুমি রায়ের প্রতি এতটুকুও কনসার্ন। তাও তোমাকে বলে রাখছি যে এই পুরো অপারেশনটা হয়েছে স্রোতের মেডিকেল কলেজে। ওই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। বুঝলাম, কিন্তু অনির্বাণ দা, সে কোথায়? জানি না, আছে কোথাও হয়তো। আমি রাখছি। না, দাঁড়াও সূর্য। তুমি কিন্তু আমাকে বললে না তুমি জানলে কি করে দিদি ভাইয়ের অপারেশনের ব্যাপারে? হ্যাঁ, তুমি বললে দিদি ভাই অসুস্থ। দিদি ভাই যদি এতটাই অসুস্থ হয়ে থাকে, ও তাহলে তোমাকে কি করে বললো নিজের অপারেশনের ব্যাপারে? কি করে সম্ভব সেটা? শুরু হয়ে গেল তো তোমার সন্দেহ। ফাইনালি তুমি তোমার এই কুৎসিত রূপটা বার করেই দিলে। না, আমি এই পুরো বিষয়টা কাকতালীয় ভাবে জেনেছি। আমি আগে থেকে জানতাম না, অ্যাক্সিডেন্টালি জেনে গেছি। হ্যাঁ, সেটা কি করে? দেখো, আমি তোমাকে এখন এত কথা বলতে পারছি না। আমি ফোনটা রাখছি। আমি যাব। আর ওখানে কে আছে? না, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। তুমি তো এখানে আসবে অন্য কিছু দেখতে, অন্য কিছু জানতে। কোনো প্রয়োজন নেই। তুমি যদি তোমার দিদির প্রতি এতটুকু কনসার্ন থাকতে, তাহলে তুমি এত প্রশ্নের মাঝখানে অ্যাটলিস্ট একবার জিজ্ঞাসা করতে যে তোমার দিদি কেমন আছে। কি ব্যাপার? দিদিভাই এমন কি হলো যে অপারেশন করতে হলো? এমন কি হলো যে সৌর্যকে সঙ্গে থাকতে হচ্ছে? আর শ্রুতি বা কেন সবকিছুর ব্যবস্থা করেছে? অনির্বাণ দা কেন নয়? তার মানে কি ওদের মধ্যে অশান্তি চলছে? আবার ঝামেলা শুরু হয়েছে? আর কাকতালীয় ভাবে সূর্য জানে দিদিভাইয়ের অপারেশনের ব্যাপারে। আমাকে কেউ কিচ্ছু জানালো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।